পশ্চিমবঙ্গে কি সত্যি হঠাৎ করে প্রায় ৫৪ লক্ষ মানুষের ভোটাধিকার হারিয়ে যাচ্ছে, নাকি এটা নিয়মমাফিক ভোটার তালিকার সংশোধনী অংশ? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নিই। প্রথম পর্যায়ে যে ৫৪ লক্ষকে বাদ দিয়ে দিল একতরফাভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না ৫৪ লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো, না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন চালাচ্ছে বিশেষ তীব্র ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে SIR। এই প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। এই নিয়েই শুরু হয়েছে বড় রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বাদ পড়া নামের মধ্যে অনেকেই জীবিত। তার অভিযোগ, কোনো শুনানির সুযোগ না দিয়েই এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোটার তালিকা সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা স্বয়ংক্রিয় ডেটা ম্যাচিং ব্যবহার করা হচ্ছে, যার ফলে নামের বানান, ঠিকানা বা বিয়ের পর নাম বদলের মতো কারণে অনেক আসল ভোটারের নাম বাদ পড়ে গেছে। এই প্রক্রিয়াকে তিনি অনৈতিক ও অবৈধ বলে দাবি করছেন এবং আইনি পথে যাওয়ার কথাও জানিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, বাদ দেওয়া নামগুলোর মধ্যে অনেকেই মৃত, ডুপ্লিকেট অথবা দীর্ঘদিন ধরে ভোট না দেওয়া ভোটার, এবং এটা শুধু খসড়া তালিকা, যার বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ এখনো রয়েছে। সব মিলিয়ে বলা যায় ৫৮ লক্ষ ভোটার ভুলভাবে বাদ পড়েছেন। এই দাবি এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয়। এটি একদিকে মুখ্যমন্ত্রীর গুরুতর অভিযোগ, অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি। প্রক্রিয়া এখনো চলমান। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই এই বিতর্কের আসল সত্য প্রমাণিত হবে।